আসসালামু আলাইকুম। আজকে থাইল্যান্ডের র্যানংয়ে আমরা থাইসাই ড্রাই ফিশ ফ্যাক্টরিতে পরীক্ষামূলকভাবে গ্রিন হাউসের মাধ্যমে ড্রাই ফিশের পরীক্ষামূলক উদ্বোধন করা হলো। আশা করছি এখানকার ওয়েদার এবং আমাদের প্রযুক্তি কাজে লাগিয়ে এখানে কাজ করা যাবে। আমাদের এই প্রযুক্তির আবিষ্কারক মুকাদ্দেসুর রহমান মুকুল ভাই, তিনি এখন আমাদের এখানে আছেন। আমি ওনাকে এই ব্যাপারে দুই একটা প্রশ্ন করতে চাই। হ্যালো মুকুল ভাই, এটা সম্পূর্ণ ওনার আবিষ্কার। থাইল্যান্ডে এই প্রথম এই প্রযুক্তিতে। থাইল্যান্ডে আর কেউ মাছ শুকায় না, এখানে ওপেন স্পেসে মাছ শুকায়। আচ্ছা মুকুল ভাই, বলেন তো আপনি কি চিন্তা করে এখানে এই প্রযুক্তিটা স্থাপন করতে যাচ্ছেন? আসলে এখানে থাইল্যান্ডে আমরা বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করছি এবং যারা ড্রাই ফিশ ম্যানুফ্যাকচার তারা আছে, তারা সবাই সানড্রাই করতেছে বাইরে খোলা আকাশের নিচে। এখানে খোলা আকাশের নিচে করতে গেলে দেখা যাচ্ছে এখানে মাছি বসতেছে, বিভিন্ন ধরনের মাছি ব্যান করতেছে, মাছি ডিম পাড়তেছে এবং লবণ মিক্স করতেছে। তারা অনেক লবণ দিয়ে লবণে ইয়েতে ইয়ে করতেছে। আসলে লবণ যদি মিক্স না করে, লবণ না দিলে এখানে দেখা যাচ্ছে যে সময় আপনি মাছ শুকানোর কথা, এই সময়ের মধ্যে মাছি ডিম পাড়ে, ডিম থেকে পোকা হয়। এই জন্য তারা লবণটা ইউজ করতেছে। এই জন্য আমরা চিন্তা করলাম না, আমরা লবণ ছাড়া যদি আমরা করতে পারি, একবার ধুলাবালি ছাড়া এবং হাইজিনিক ওয়েতে যদি আমরা করতে পারি, তাহলে আমরা এখানে ডায়ের কোনো বিকল্প নাই। আরেক ধরনের শুকানো যায় যেটা ইলেকট্রিক ডায়ের নিউট্রিশন পরিমাণ কমে যায় অনেক। এই জন্য আমরা সানড্রাইতে চেষ্টা করছি, আমরা সানড্রাইতে যেন শুকাইতে পারি। এটা একটা ছোটো ডেমো, যা সানড্রাইতে আমরা মাছ শুকাই টেস্ট করতেছি। আল্লাহ দিলে আমরা সাকসেস। এখন দেখা গেছে আমাদের মাছগুলো কোয়ালিটি ভালো আসছে। তো আমরা চাচ্ছি থাইল্যান্ডে যেন মানুষের হাইজিনিক একটা ভালো শুটকি পায় এবং নিরাপদ একটা শুটকি পায়। এই জন্যে আমাদের প্রচেষ্টা, আর কিছু না। ধন্যবাদ মুকুল ভাই আপনাকে। এটা আপনারা যারা থাইল্যান্ডে বেড়াতে আসেন তাদের আমন্ত্রণ রইল আমাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য। এটা অনেক বড় একটা ফ্যাক্টরি। এখানে 2 একর 2.5 একর মতো জমি আছে পিছনে আমাদের। পুরাটাতেই ড্রাই ফিশের এরকম গ্রিন হাউস কম্পার্টমেন্ট হবে। এটা আমরা পরীক্ষামূলকভাবে মাত্র চালু করলাম। ধন্যবাদ সবাই।